বিগত 17টি বছর তারা ছাত্রলীগের লুঙ্গি তলে থেকে বিএনপি সহ বাংলাদেশ দেশপ্রেমী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। আপনারা জানেন যে জুলাই সনদে যে 6টি কমিশন গঠন করা, সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, নির্বাচন, সংবিধান, নির্বাচন, যে মৌলিক অধিকার, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন থেকে শুরু করে যে 6টি বিষয়ে ঐক্যমতের যে কমিশন গঠন করা সংস্কারের যে প্রস্তাবনা ছিল, সেখানে সংবিধানে বিএনপি 62টি লিখিত প্রস্তাবনা তারা প্রদান করা হয়েছিল এবং প্রায় 650টি সংস্কার প্রস্তাবনায় বিএনপি একমত ছিল এবং প্রায় অধিকাংশ বিষয়ে বিএনপি একমত। বিএনপি সবসময় মনে করে যে জনগণের ভোটের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা সবথেকে তার বেশি, কেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা জাতীয় সংসদে তারা প্রতিনিধিত্ব করছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তারা কখনো অনির্বাচিত নির্বাচিত প্রতিনিধিকে শক্তিশালী করতে চায় না। আপনারা জানেন যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে এই জামাত এবং এনসিপি এই জুলাই সনদকে নিয়ে যেভাবে মব তৈরি করেছে, বিভ্রান্তি তৈরি করেছে বাংলাদেশের সাথে, কখনো তারা গণভোট নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে, কখনো এনসিপি গণপরিষদ নিয়ে বিভ্রান্তি তৈরি করেছে। তারা মুখে এক কথা বলে কিন্তু কার্যকলাপে তারা আরেকটি কার্যকর করে। তারা মুখে এক অন্তরে আরেক নেই। তার মুনাফিকি পরিচয় ইতিমধ্যে আবির্ভাব হয়েছে। আপনারা জানেন যে তারা সারা বাংলাদেশে একটি মীমাংসিত বিষয়কে নিয়ে তার সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ করছে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কীভাবে স্থিতিশীল পরিবেশ তৈরি করা যায় সেই জন্য এই জুলাই সনদকে নিয়ে তারা রাজনীতি করছে, রাজনৈতিক হাতিয়ার হিসাবে হয়েছে। বিএনপি জুলাই ঘোষণাকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে এবং জুলাই সনদকেও সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করেছে। আমরা সবসময় বলে দেখি যে ইতিমধ্যে আপনারা দেখবেন যে সংসদে মাত্র সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করার পর বিএনপির অল্প কয়েকদিনের মধ্যে আপনার হলো জামাত এবং এনসিপি তারা গণভোটের যে গ নম্বর যে প্রশ্নটি ছিল তারা সেটাকে ব্যাঘাত ঘটিয়েছে এবং লঙ্ঘন করেছে। তারা নারী প্রতিনিধি 5 যে কথা বলেছিল, তারা নারী প্রতিনিধি নিয়ে সংসদে কোনো কার্যকর ভূমিকা করেনি। ডেপুটি স্পিকার নিয়ে এবং সংসদীয় সভাপতি নির্বাচন এবং মৌলিক অধিকার বিষয় নিয়ে তারা এখন পর্যন্ত কোনো কার্যকর ভূমিকা তারা দেখাতে পারেনি। অথচ বিএনপি বদ্ধপরিকর এবং প্রতিটি অক্ষরে অক্ষরে পুলিশ প্রশাসন, দুদক, তারপরে দুর্নীতি দমন কমিশন, তারপরে সংবিধান, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক বিষয়ে বিচার ব্যবস্থা শুরু করে সবকিছু বিষয়ে বিএনপি অত্যন্ত আন্তরিক এবং জনগণের ম্যান্ডেট নিয়ে বদ্ধপরিকর। বিগত 17টি বছর তারা ছাত্রলীগের লুঙ্গি তলে থেকে বিএনপি সহ বাংলাদেশ দেশপ্রেমী ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদেরকে পিটিয়ে রক্তাক্ত করেছে। তারা আজকে এই 2026 সালে এসেও কিভাবে বাংলাদেশকে বিভ্রান্ত করা যায়, কিভাবে বাংলাদেশকে পিছিয়ে নেওয়া যায়, তারা বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তারা লাল সবুজ পতাকাকে বিশ্বাস করে না। আমরা আপনাদের মাধ্যমে শিক্ষার্থী ভাইদেরকে এবং জাতির উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা এই মুনাফিক গোষ্ঠী থেকে নিজেদেরকে সচেতন করুন এবং দেশপ্রেমিক শক্তিকে আমরা বলবো যে আপনারা এই জুলাই সনদ নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে তাদের সাজানো পায়তারে পা ফেলবেন না। ইনশাল্লাহ বিএনপি আপনাদের ম্যান্ডেটে তারা জুলাই সংসদে তারা আপনারা প্রতিনিধি পাঠিয়েছেন এবং ইনশাল্লাহ বিএনপি প্রতিটি জুলাইয়ের যে অক্ষরে অক্ষরে 17ই অক্টোবর 2025 সালে যে 30টি নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে যে সিগনেচার করা, শহীদ স্বাক্ষর করা হয়েছিল তার প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে। এটা বিএনপি প্রতিশ্রুতি নয়, এটা বদ্ধপরিকর এবং এই অঙ্গীকার জনগণের কাছে রয়েছে। এই বার্তাটাই আমি আপনাদের কাছে আমরা জাতীয়বাদী ছাত্র রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পৌঁছে দিলাম। এখানে লিফলেটে দেখবেন যে এখানে সুস্পষ্ট হবে যে 4টি গণভোটের বিষয় রয়েছে। আপনারা জানেন যে এই জামাত এবং এনসিপি তারা সাংবিধানিক কূপ করতে চেয়েছিল যখন জুলাই আগস্টে গণভোটের 17ই অক্টোবর 2025 সালে যখন তারা মহান জাতীয় সংসদে কিভাবে অগ্নিসংযোগ করেছিল, তারা বাংলাদেশ পন্থীদের মানুষকে ইট পাটকেল মেরে কিভাবে এই জুলাই সনদ তারা বাস্তবায়নই চায়নি। এনসিপি তো তারা সই করেনি, এই স্বাক্ষরে তারা সই করে নাই। পরবর্তীতে প্রফেসর ডক্টর ইউনূস তার চেম্বারে ডেকে নিয়ে জুলাই সনদকে এনসিপি নেতৃবৃন্দকে ডেকে নিয়ে তার চেম্বারে সই করা হয়েছে। তারা এই জুলাই সনদকে তারা বিশ্বাসই করে না, তারা ধারণা করে না, বাহকও করে না। আমরা জুলাই সনদকে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পরে শত শত মানুষের জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে এই জুলাই সনদ ঐক্যবদ্ধ লেখা হয়েছে। এটা বিএনপি অবশ্যই পূরণ করবে।